দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার রয়েছে এর মধ্যে একটি অন্যতম শাহবাগ থেকে যে রাস্তাটি রয়েছে সেই জায়গাটিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে বিজিবির সদস্য এবং বেশ কঠোর নিরাপত্তায় কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলো কিন্তু বেশ কঠোর নিরাপত্তায় বেষ্টিত। এবং সেই সাথে আমরা যদি আপনাকে দেখাতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে কিন্তু ঠিক অপরিচিত লোকের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু কিছুক্ষণ পর পর বাঁশি দিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো পথ রয়েছে আমরা আমাদের যে সহকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে আমরা যেমনটা জানতে পেরেছি তারা বলছে যে প্রতিটি পথের মুখে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই কঠোর নিরাপত্তা ভেদ করে আসলে যারা অপরিচিত, যাদের কোনো পারমিশন নেই তারা আসলে প্রবেশ করতে পারবে না, এমনটা কিন্তু দিক নির্দেশনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে এই যে পদগুলো রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি এবং সেই চিত্র কিন্তু তুলে ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে পদ রয়েছে শাহবাগ সেই জায়গা থেকে। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এবং আপনারা দেখতে পারবেন যে পুলিশ কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ক্রমশ কিন্তু এই জায়গাটিতে সকাল থেকে কিন্তু আমরা রয়েছি এবং যেমনটা দেখেছি এখানে যে পরিমাণ পুলিশ সদস্য ছিল তার থেকে এখন কিন্তু তুলনামূলক অনেক বৃদ্ধি করা হয়েছে। এমনটা শুধু এই পয়েন্টে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পয়েন্টগুলো রয়েছে, যেমন আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে নীলক্ষেতের মোড় দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করে, বুয়েটের সাইড থেকে ঢাকা মেডিকেল, এই সব জায়গাগুলোতে প্রতিটি পথেই কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু এই কঠোর নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে প্রতিটি পথের মুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহিরাগত অর্থাৎ অপরিচিত মানুষের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। সেটি ভোট যখন শেষ হয়েছে অর্থাৎ সকাল 8টায় ভোট গণনা শুরু হয় এবং দুঃখিত দর্শক, সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সেটি শেষ হয় বিকাল 4টায় এবং সেই 4টার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপরিচিত এবং সেই সাথে যারা বহিরাগত তাদের ক্রমশ কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। তবে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় বেষ্টিত করে রেখেছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপরিচিত কেউ বা কাউকে ভিতরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র যাদের এই নির্বাচনকে কেন্দ্র করে যাদের কাছে পাস বা অনুমতি পত্র রয়েছে শুধু তারাই আসলে ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোকের সমাগম সেটি কিন্তু সন্ধ্যার বা বিকালের পর থেকেই কিন্তু আসলে এখানে আমরা এভাবে দেখতে পেয়েছি। এবং সেই সাথে আপনারা জানেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই জায়গাটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে। সকাল 8টার সময় আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ কিন্তু বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সেই ভোট গ্রহণ শেষের পরে ঠিক ভোট গণনা কিন্তু চলছে। যে হলগুলোতে আজকে শিক্ষার্থীরা আজকে ভোট দিয়েছেন যে হল থেকে এবং নির্দিষ্ট আটটি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ হয়েছে এবং সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে আসলে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা পরিবেশ না ঘটে সে কারণেই কিন্তু আমরা দেখেছি কঠোর নিরাপত্তা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে রয়েছে। ঠিক এই জায়গাটিতে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো পথ রয়েছে যে জায়গাগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করা যায় সব জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখেছি বিজিবির সদস্যদের উপস্থিতি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এক পাশে জাতীয় জাদুঘর, সেই পাশে কিন্তু ঠিক আমরা দেখছি যেমনটা যে বিজিবির সদস্যদের অবস্থান এবং সেই সাথে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছে এবং এই যে পরিচিত অপরিচিত লোকের সংখ্যা কিন্তু সন্ধ্যার পর থেকেই যে ক্রমশ বাড়ছে তার চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং এখনকার এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পদগুলো রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এটি কিন্তু
6 বছর পরে অনুষ্ঠিত হলো এবং এই নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বড় দুটি রাজনৈতিক দল, এর মধ্যে উল্লেখ্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, তার অঙ্গ সংগঠন জাতীয়বাদী ছাত্র দল, তারা অংশ নিয়েছে জামায়াত ইসলামীর যে ছাত্র সংগঠন রয়েছে, শিবির রয়েছে, গণ অধিকার পরিষদের যে ছাত্রদের যে দলটি রয়েছে, ছাত্র অধিকার পরিষদ, এরকম একাধিক দলের কিন্তু প্রতিনিধিরা তারা এই নির্বাচনে লড়ছে এবং সেই জায়গা থেকে কে হবে ভিপি, কে হবে জিএস, এই বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোড়ন রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে শিক্ষার্থীরাই কিন্তু ভোট দিয়েছে এবং তাদের ভোটে আসলে এই শিক্ষার্থীদের প্রতিনিধি আসলে কে হবে সেটি আসলে দেখার বিষয়। এবং আমি করে গেছি, আমি সরে গেছি, আমার আপনি আমার ক্ষুদা কামটা আমি আমি তাই না পাশে উপায় দিছি, তাই না বলছি সরে যাও, আমি সরে গেছি, আমি সরে গেছি স্যার, আমি দেখতাম আমি আর কিছু এখন ছেড়ে দিলে কি করবেন আপনি? আমি চলে যাই বাসায়। ছেড়ে দিলে বাসায় কোথায়? একেবারে বাসায় চলে যাবেন? একেবারে বাসায় চলে যাবেন। দর্শক, এরকম কিন্তু অপরিচিত লোকজনের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, সেটা কিন্তু দেখছি। এবং সেই শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আপনারা কিন্তু সেই চিত্রই দেখছেন। এবং এই জায়গাটিতে আমরা দেখছি যে অপরিচিত লোকের সংখ্যা যখনই বাড়ছে, পুলিশ সদস্যরা তারা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এবং পুলিশ সদস্যদের সাথে আমরা দেখছিলাম একজন দুর্ব্যবহার করেছে এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এমন চিত্র কিন্তু আসলে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে শাহবাগের পথ বা যে পয়েন্টটি রয়েছে সেই জায়গার সর্বশেষ চিত্র। তো দর্শক, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা এবং বহিরাগতদের যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার সর্বশেষ তথ্য এবং চিত্র। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।